আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নির্বাচনের প্রাক্কালে নির্বাচন ধরে 1 মাসেরও কম সময় আছে। এই সময়ে এসে আমাদের প্রতিদ্বন্দ্বিতাকারী প্রধান রাজনৈতিক দলগুলো যে বিভিন্ন জোটে একত্রিত হয়েছিল, সেই প্রধান একটা জোটে একটা ভাঙনের শব্দ শোনা যাচ্ছে। সেটা হলো 11 দলীয় জোট। 11 দলীয় জোটে কারা ছিলেন? জামায়াতে ইসলাম এবং ইসলামপন্থী কয়েকটা দল মিলে এই জোটটা গঠন করা হয়েছিল। সেই জোটে একটা ভাঙনের শব্দ শোনা যাচ্ছে এবং সেই ভাঙনের শব্দ কিন্তু আদর্শিক কারণে নয়। ভাঙনের শব্দ হলো আসন ভাগাভাগি নিয়ে। এই জায়গাটাতে এই যে কারণটা, এই কারণটার জন্য আমি এই ব্যাপারটাতে খুব ইন্টারেস্ট ফিল করছি এবং আপনাদের সঙ্গে আলোচনা করছি। একটা জোট কিন্তু হতেই পারে, ধরেন প্রায় কাছাকাছি আদর্শ, একটু একটু ডিফারেন্স আছে, এ ধরনের দলের মধ্যে জোট হতেই পারে। কিন্তু এই 11 দলীয় যে জোটটা ছিল, এটা কিন্তু কোনো জোট ছিল না। এটা ছিল একটা নির্বাচনী জোট, কোনো আদর্শিক জোট না। এখানে আদর্শের কোনো মিল নাই, বরঞ্চ উল্টাপাল্টা আদর্শ। যেমন এলডিপি আছে এই জোটের মধ্যে, অলি আহমেদ, উনি খুবই মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের পক্ষের লোক বলে নিজেদেরকে দাবি করেন এবং জামাত বিরোধী। এবং দেখা যাচ্ছে যে এখানে তারা জোট করেছেন জামায়াত ইসলামের সঙ্গে এবং অন্যান্য ইসলামী দলের সঙ্গে। আদর্শের কোনো মিল নেই। আবার ধরেন ইসলামী যে দলগুলো আছে সেগুলোর মধ্যেও কিন্তু যোজন যোজন ডিফারেন্স। এই জামাতে ইসলামের যে রাজনীতি, এটা নিয়ে ইসলামী আন্দোলন, যেটা চরমনের পিরিয়ড যে দলটা আছে, ওনারা কিন্তু অনেক আক্রমণাত্মক কথা তারা জামাতে ইসলাম সম্পর্কে বলেছেন এবং এমনও বলেছেন যে জামাতে ইসলাম করলে পরে মানুষের তার ইমান নষ্ট হয়ে যেতে পারে, এমন কথাও বলেছেন। যে দল করলে ইমান নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা আছে, সেই দলের সঙ্গে কিন্তু আবার ইসলামী আন্দোলন জোট করেছে। তার মানে পুরো জোটটা হলো নির্বাচনী জোট। নির্বাচনী জোটের মানে হলো যে কত বেশি আসন পাওয়া যায়। এবং এই জোটটার আপনারা যদি একটু মনে করতে পারেন, এই জোটটার শুরুটা কিন্তু হয়েছিল ইসলামী আন্দোলনের মাধ্যমে। এই প্রথম উদ্যোগটা কিন্তু ইসলামী আন্দোলনই নিয়েছিল এবং তাদের একটা থিওরি ছিল, সেটা হলো ওয়ান বক্স পলিসি। মানে ইসলাম পছন্দ যে দলগুলো আছে, যে মানুষরা ইসলামের কথা শুনে ভোট দিতে চায়, ইসলাম পছন্দ যে ভোটারগুলো আছে, তাদের ভোটগুলো একটা বাক্সে কী করে আনা যায়, এই ছিল মূল লক্ষ্য। এবং এই মূল লক্ষ্য নিয়ে তারা কিন্তু প্রথমে 5টা দল মিলে একটা জোট করে। সেই 5 দলের মধ্যে কী ছিল? তারা ছিল ইসলামী আন্দোলন ছিল, তার সঙ্গে ছিল বাংলাদেশ খেলাফত মজলিস, এই যে মামুনুল হক সাহেবের দলটা, এটা তার সঙ্গে ছিল কেবল একটা আছে খেলাফত মজলিস, আর একটা হলো বাংলাদেশ খেলাফত আন্দোলন, এবং তার সঙ্গে যুক্ত হয়েছিল বাংলাদেশ নিজামে ইসলাম পার্টি। এই 5টা দল মিলে তারা প্রথমে একটা জোট করে। এই জোটের 5 জনের সঙ্গে 6ষ্ঠ দল হিসাবে যুক্ত হয় বাংলাদেশ জামায়াতে ইসলাম। তাহলে 6 দলীয় জোট হলো। তারপর আরও 2টো পার্টি এর সঙ্গে যুক্ত হয়। একটা হলো জাতীয় গণতান্ত্রিক পার্টি বা জাগপা, আর একটা হলো বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি বা বিডিপি। এই দুটো যোগ হওয়াতে দলের সংখ্যা দাঁড়ায় 8টা। এই 8টা দল একসঙ্গে মিলে বেশ কিছুদিন বিভিন্ন সময় আন্দোলন, বিবৃতি, বিভিন্ন কথাবার্তা তারা কিন্তু বলেছে এবং সবাই ধরে নিয়েছিল এই 8 দলের একটা জোট হচ্ছে। এবং সেই জোট যখন হচ্ছিল, তারপর এই শেষ দিকে এসে, শেষ বেলায় এসে আরও নতুন 3টা দল এখানে যুক্ত হয়। এবং ইসলামী আন্দোলনের বক্তব্য না হলো অভিযোগ বলি আমি, ইসলামী আন্দোলনের অভিযোগ হলো এই যে আরও 3টা দল যুক্ত হয়েছে, এই 3 দলের সঙ্গে যুক্ত হওয়া এবং আসন ভাগাভাগি, এই কোনো প্রক্রিয়ার সঙ্গে ইসলামী আন্দোলন ছিল না, এটা ওদের বক্তব্য। সেই 3টা দল কি কি? একটা হলো জাতীয় নাগরিক পার্টি এনসিপি, আরেকটা হলো আমার বাংলাদেশ পার্টি যেমন এবি পার্টি, আরেকটা হলো অলি আহমেদ সাহেবের লিবারেল ডেমোক্রেটিক পার্টি বা এলডিপি। এই 3টার যুক্ত হওয়ার সঙ্গে কিন্তু অন্য জোটের অন্য দলরা অতটা ওয়াকিবহাল নয় বলে তারা অভিযোগ করেছেন। ঠিক আছে, তারপরেও তারা চলছিল এবং জোটটাকে আপাত দৃষ্টিতে 11 দলীয় জোট, 11 দলীয় নির্বাচনী জোট এবং একটা শক্তিশালী জোট হিসেবে হয়তো কেউ কেউ মনে করছিল। আজকে কথা ছিল যে এই জোটের
কে কত আসন নিতে যাচ্ছে, কে কত আসন পেতে যাচ্ছে, কোন কোন আসন কে পেতে যাচ্ছে, এই সমস্ত বিষয়ে আজকে একটা প্রেস কনফারেন্সের মাধ্যমে বিষয়টা জানানোর কথা। এবং সেই প্রেস কনফারেন্সের দাওয়াতপত্র আজকে সকালে বিভিন্ন জায়গায় জামাতে ইসলামের পক্ষ থেকে পাঠানো হয়েছে মিডিয়াতে। আবার 2-2:30টার দিকে পরবর্তী সময়ে এই জামাতে ইসলাম আরেকটা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে যে তাদের সেই যে 4টার দিকে যে প্রেস কনফারেন্সটা হওয়ার কথা ছিল, সেই প্রেস কনফারেন্সটা আপাতত স্থগিত করা হয়েছে। এখন সকালে ডাকা হলো, দুপুরে স্থগিত করা হলো, কারণটা কি? কারণটা হলো নেগোসিয়েশন হয়নি, সিদ্ধান্ত এখনও হয়নি যে কে কতটা আসনে নির্বাচন করবেন। এই সিদ্ধান্ত তারা এখনও নিতে পারেনি। আসলে সিদ্ধান্ত না হওয়ার পেছনে কী কারণ? না হওয়ার পেছনে কারণ কিন্তু ওই একটাই, সেটা হলো আসন। কে কতটি আসনে নির্বাচন করবেন সে ব্যাপারে কোনো ফয়সালা হয়নি। যেমন ইসলামী আন্দোলন প্রথমে চেয়েছিল 100 আসনে তারা নির্বাচন করবে, পরে তারা বলেছে ঠিক আছে 50টায় রাজি, কিন্তু জামাতে ইসলাম তাদেরকে 40টার বেশি আসন দিতে রাজি নয়। এটা একটা ব্যাপার। আবার ধরেন ওইদিকে যে বাংলাদেশ খেলাফত মজলিস মামুনুল হক সাহেবদেরটা, তারা চেয়েছিল 25 থেকে 30টা, তাদেরকে 20টায় বেশি দিতে রাজি না। আবার এদিকে এনসিপিকে তারা 30টা দিবে বলে বলা হচ্ছে। তো এই সব মিলিয়ে আলাপ আলোচনার মাধ্যমে মানে সিদ্ধান্ত আসা যাচ্ছে না কে কতগুলো আসন পাবে। তবে এক্ষেত্রে সবচেয়ে কঠিন ভূমিকায় আছেন যে বাংলাদেশ খেলাফত মজলিস এবং ইসলামী আন্দোলন বলেছে তারা 50টার কম হলে তারা যাবে না। এখন এই যে নেগোসিয়েশনটা, ছাড়টা কোথায়? ছাড়টা হলো আসনে। এই আসনের এই ছাড় দেওয়া না দেওয়া নিয়ে সবাই এতটাই রিজিড, মানে যার যার অবস্থানে তারা এতটাই শক্ত অবস্থানে আছে যে শেষ পর্যন্ত আজকের যে প্রেস কনফারেন্সের মাধ্যমে ঘোষণা দেওয়ার যে ব্যাপারটা ছিল সেটাই তারা স্থগিত করতে বাধ্য হয়েছে। কবে হবে সেটা এখনও বলেনি, হয়তো 2-1 দিনের মধ্যে হবে। তার মানে বিষয়টা দাঁড়াচ্ছে আগামী 2-1 দিনের মধ্যে তারা আরও আলোচনায় বসবে, আরও নেগোসিয়েশন করবে, তারপরে তারা একটা সিদ্ধান্ততে পৌঁছবে। হয়তো জোট থাকলে কে কতটা পাবে সেটা জানাবে, অথবা জোট থাকবে না, কে বেরিয়ে যাবে, যার মতো ব্যাপার। এখন এই বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাই, এই জোট বিষয়টা নিয়ে, যে এই ধরনের জোট আসলে জাতির জন্য কি উপকার নিয়ে আসে, এই কথাটা একবার ভাবেন আপনারা। তাদের মধ্যে আদর্শের কোনো মিল নাই, কিন্তু কেবল আসন, মানে ওই যে 1 বক্স যে পলিসিটা, যে একটা বক্সের মধ্যে ইসলামকে যারা পছন্দ করে অথবা ইসলামী নামধারী দলকে যারা ভোট দিতে চায় তারা যেন একটা বক্সে থাকে। ধরেন একটা এলাকায় নির্বাচন হবে, সেখানে ইসলামী আন্দোলন আছে, অথবা খেলাফত মজলিস আছে, অথবা বাংলাদেশ খেলাফত মজলিস আছে, এবং সেই সঙ্গে ধরা যাক আপনার জামাতে ইসলামী আছে, নিজামী ইসলাম পার্টি আছে। এরা সব তো আপনার হলো গিয়ে ইসলাম নামধারী দল, মানে এরা সবাই নিজেদের মতো করে বলতে চায় যে আমাদের দলকে ভোট দিলে আমরা ইসলাম কায়েম করব। তাহলে যে সমস্ত সাধারণ মানুষ বুঝে হোক না বুঝে হোক ইসলামী দলকে ভোট দিতে চায়, তাদের ভোটটা কিন্তু এরকম 4-5 ভাগ হয়ে যাচ্ছে। এই জিনিসটাকে এড়ানোর জন্যই কিন্তু ইসলামী আন্দোলনের পক্ষ থেকে প্রস্তাবটা ছিল যে 1 বক্স পলিসি, মানে ইসলামকে যারা পছন্দ করেন তারা সবাই একটা বক্সের মধ্যে ভোট দিবেন, যাতে নাকি তাদের মানে আপনার প্রার্থী সংখ্যার মানে আপনি নির্বাচিত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। পলিসি নির্বাচনের বিচারে খুব ভালো, কিন্তু রাজনীতির বিচারে কি ভালো? দেখুন, ইসলাম তো একটা, জিনিসটা খেয়াল করুন, ইসলাম তো একটা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম করেছেন সেই ইসলামের তো উনি কোনো শাখা প্রশাখা বানান নাই, উনি একটা ইসলাম বানিয়েছেন। সারা দুনিয়ার জন্য একটা ধর্মগ্রন্থ কোরআন আছেন। তো একটা কোরআন যেখানে আছে, এই কোরআনের অনুসারী তো একটাই হওয়া উচিত ছিল, এতগুলি কেন? তার মানে এই কোরআনের বিভিন্ন ঘটনা প্রবাহে বিভিন্ন আয়াতের ব্যাখ্যা এবং কোরআন ভিত্তিক জীবনযাপনের জন্য যে ব্যাখ্যা আছে, সে ব্যাখ্যায় কিন্তু ভিন্নতা আছে। আর ব্যাখ্যায় যদি ভিন্নতা থাকে, ভিন্ন ভিন্ন ব্যাখ্যার সবগুলো যা সঠিক হবে না। যদি সবগুলি সঠিক না হয়, হয়তো একটা সঠিক হবে, বাকিগুলো ভুল হবে। এখন কোনটা ভুল কোনটা সঠিক এটা আপনি সাধারণ মানুষ আমরা কেমনে বুঝবো? ওনারা বুঝেন, এবং ওনারা এতটাই বুঝেন যে নিজেরটা ছাড়া বাকিগুলিকে মোটামুটি বলেন যে ওখানে গেলে ইমানই নষ্ট হয়ে যাবে, তারা এমন কথাও বলেন। তাহলে আমরা কোন দিকে যাব? এখন তারাও কিন্তু মিলতে পারছে না। তাদের যে বিভেদটা, এটা কিন্তু নৈতিক কারণে, তাদের বিভেদের কারণে তারা আলাদা আলাদা দল করেছে ইসলাম নাম দিয়া, কিন্তু ভোটের ক্ষেত্রে এক হয়েছিল। তাহলে তাদের কাছে কিন্তু আদর্শের চেয়ে ভোটটা ছিল বড়,
ব্যাপারটা খেয়াল করুন, তাদের কাছে কিন্তু আদর্শিক কারণটা মূল না, ভোটটা মূল। আদর্শিক কারণে তারা একত্র হতে পারে নাই। আদর্শিক বিরোধ থাকলে সেটা আলোচনা হতে পারতো, ওই আলোচনা তারা কখনোই করে না। তারা চিন্তা করে ভোট। তাহলে যারা ভোটের কথা চিন্তা করে ইসলামী আদর্শের বিপরীতে, তাদের উপর আপনারা কতটুকু ভরসা রাখবেন এটা আপনাদের ব্যাপার, আমার কোনো বক্তব্য নাই এখানে। কিন্তু আমার প্রশ্নটা অন্য জায়গায়। আমার প্রশ্ন হলো, এখনই ভোট নিয়ে যে ঝামেলা, আসন নিয়ে যে ঝামেলা, যদি বাই চান্স এরা নির্বাচিত হয়ে যায়, যদি এরা ক্ষমতায় চলে যায়, তখন কি হবে? তখন তো আবার মারামারি বাঁধবে, না আমি ক্ষমতায় যাব, আমি ক্ষমতায় এই ইসলাম প্রয়োগ করব। জামাত বলবে আমরা ক্ষমতায় এসেছি, আমরা এই ইসলামটা কায়েম করব। ইসলামী আন্দোলন বলবে না, এটা আসলে প্রকৃত ইসলাম না, প্রকৃত ইসলাম আমাদেরটা, আমরা এই ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করব। তাহলে শেষ পর্যন্ত হবেটা কি ভাই? মানে সামান্য ভোটের জন্য তারা একত্র হতে পারে না, যেটা কোনো ইম্পর্টেন্ট বিষয়ই না, যেটা একটা পুরোপুরি একটা জাগতিক বিষয়। সেই ভোটে যদি তারা পাশ করে যায়, তখন কি হবে? তখন তো মারামারি আরও বড় বাঁচবে। তার চেয়ে বরং আগের বাজারই ভালো, পরের বাজারের চেয়ে একটা আন্ডারস্ট্যান্ডিং এখনই হয়ে যাক, দেখি কে জিতে কে হারে। তো এখন এই যে বিষয়গুলো আমি সবসময় বলি যে এই যে জোটগুলি হচ্ছে না, এদের বিবেচনা